লক্ষ্মীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার রয়েছে আর্থিক অনটনে। অনেকেরই টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। এদিকে মামলা দায়ের হলেও এখনো বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লক্ষ্মীপুর সদর উপজেলার শফিপুর এলাকার সাব্বির হোসেন 4 আগস্ট গণ অভ্যুত্থানে শহরের চকবাজার এলাকায় যুবলীগের গুলিতে মারা যান সাব্বির। একই সময় মারা যান কাউসার হোসেন বিজয়, সাদাল আফনান ও ওসমান গনি। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 300-র বেশি। কোনোভাবে এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। পাশাপাশি হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান। একটা মানুষকে মানুষ এই বাজে মারে না, দেখ কি বাজে মারছে, আপনারা বিচার করেন। একটা গুলি করে তারা ছাড়তো, তারপর আমি বাঁচে থাকতাম, আমার বাবারা দেখতে পারতাম। 91 জনের মামলা এজাহার মামলা হয়েছে, আবার 200 হয়েছে আপনার অজ্ঞাত মামলা। তো এই মামলাগুলো কিন্তু হয়েছে আমার বাদী হয়েছে আমি। এখন তারা ওই যে মেইন আসামি তো একটা পায়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেকেরই টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ আছে। কেউ আমাদের খোঁজখবর নিচ্ছে না, আমরা চিকিৎসাহীনতায় ভুগতেছি। আমার শরীরে এখনো 7টা বুলেট আছে। আমি প্রতিনিয়ত আমার শরীরে যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। প্রত্যেক শহীদ পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা চলছে বলে জানান। কয়েক দফায় বেশ কয়েকজন আহতকে আমরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স এবং অন্যান্য লজিস্টিক্স সহকারে আমরা ঢাকায় পাঠিয়েছি, তারা চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু তাদের বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত বিশেষায়িত হাসপাতালগুলোই সিদ্ধান্ত দিতে পারে। যদি তারা সেই সিদ্ধান্ত দেয় তাহলে এই প্রয়োজন যাদের সেই রোগীদেরকে বিদেশে প্রেরণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী সহ 17 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।